আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ঘরের যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে, সেই ফুলগুলো আমি ক্লিন করব। আর এই ফ্লাওয়ারগুলো আমি কিভাবে ক্লিন করব, সেগুলাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। অনেক সময় অনেকেই ভয়ে এগুলো অনেক দিন পুরনো হয়ে যায়, অনেক ময়লাতে অনেক ধুলোবালি পড়ে ময়লা হয়ে যায়, ফুলের কালারগুলো একেবারে নষ্ট হয়ে যায়। অনেকেই ভয়ে ফুলগুলো ক্লিন করতে চায় না, মনে করে ফুলগুলো ক্লিন করলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফুলগুলো ক্লিন করার পরে একেবারে নতুনের মতো হয়ে যাবে, একটা ফুলও নষ্ট হবে না। দেখেন আমার এই আর্টিফিশিয়াল গাছটা ময়লা ধুলা পড়ে কি অবস্থা হয়েছে। সবগুলো ফ্লাওয়ার একসাথে করে আমি আমার ওয়াশরুমে নিয়ে গিয়েছি। এখন আমি এগুলো ক্লিন করব। তো আমি একটি বালতিতে 1 মগ গরম পানি আর তার সাথে ঠান্ডা পানি মিলিয়ে একেবারে হালকা কুমকুমা গরম পানি করে, যেহেতু শীতের দিন তাই একটু গরম পানি মিক্সড করে নিয়েছি। তাতে আমি 2 চামচ ছোট ছোট 2 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সাবানটা গুলিয়ে সেটার ভিতরে আমি ফ্লাওয়ারগুলো ঠিক এভাবে নিয়ে আস্তে আস্তে ঝেঁকে ভিজিয়ে রাখবো, একটু ঝাঁকিয়ে দিয়ে লাড়া দিয়ে তারপর ভিজাবো, যেন ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো বেরিয়ে আসে। অনেকেই কিন্তু আমি যে ফার্স্টে ফ্লাওয়ারগুলো পানিতে দিয়ে ছেঁকে নিয়েছি, তারপরই সাথে সাথে উঠিয়ে নেয়, কিন্তু আমি প্রত্যেকটা ফ্লাওয়ার আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। যেহেতু আমার অনেক দিন হয়ে গিয়েছে, ময়লাগুলো একটু বেশি, তার জন্য আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। অনেকেই দেখলাম যে এই ফ্লাওয়ারগুলো শ্যাম্পু দিয়ে আর ডেটলের পানি দিয়ে ওয়াশ করছে, কিন্তু আমি ডিটারজেন্ট পাউডার দিয়েই ফ্লাওয়ারগুলো ওয়াশ করে নিব। আপনারা দেখতে পারবেন যে একেবারে নতুনের মতো ক্লিন হয়ে যাবে, কোনো ডেটল স্যাভলন কিচ্ছু লাগবে না। আপনাদের ঘরের ফ্লাওয়ারগুলো যদি ময়লা হয়ে থাকে, আমার এই সিস্টেমটা ফলো করে আপনারা সবগুলো ফ্লাওয়ার ঠিক এভাবে ধুয়ে নিতে পারেন, কিচ্ছু হবে না ফুলগুলো। আর আমি যেগুলো লম্বা লম্বা ফুলগুলো বালতিতে যেগুলো সাবানের পানিতে যাচ্ছিল না, সেগুলো আমি খুলে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক এভাবে খুলেও ওয়াশ করে নিতে পারেন। পরে ওয়াশ করার পরে আবার এগুলো লাগানোর মতো সিস্টেম আছে। তো আমি ছোট যে ফুলদানিটা আছে, ফুলের তোড়াটা, সেটা আমি ঠিক এভাবে ধুয়ে নিব। তারপরে একটু 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ফুলের যে টপটা সেটা ভিজে না যায়, কারণ ফুলের টপের ভিতরে যে আর্টিফিশিয়াল যে কাগজ বা কিছু একটা থাকে, সেগুলো পানিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। তাই আমি শুধু ফুলগুলো ভিজিয়ে রাখবো। এখন আমি 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ফুলগুলো একটু হাত দিয়ে সামান্যভাবে হালকা করে কচলে ঠিক এভাবে একটু পানির ভিতরে দিয়ে তারপরে ফুলগুলো ধুয়ে উঠিয়ে নিব। হাত দিয়ে আমি একটু সামান্যভাবে একটু নেড়ে পরিষ্কার করে নিচ্ছি, যেন ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো যেন বেরিয়ে আসে। আর এই ফ্লাওয়ারগুলো কেনার পরে আজকেই আমি প্রথম এগুলো ওয়াশ করছি, এর আগে আমি এগুলো একবারও ওয়াশ করিনি। তারপর আমি গোলাপ ফুলগুলো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে নেড়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। প্রতি মাসে একবার করে ফ্লাওয়ারগুলো এভাবে ঠিক এই নিয়মে ওয়াশ করে নিলে ফ্লাওয়ারগুলো ভালো থাকবে এবং সুন্দর থাকবে। ফ্লাওয়ার যতই সুন্দর থাকুক না কেন, ফুলগুলোর উপরে যদি ময়লা পড়ে থাকে, ধুলোবালি পড়ে থাকে, তাহলে কিন্তু কেমন পুরনো পুরনো কেমন জানি লাগে, ভালো লাগে না দেখতে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফ্লাওয়ারগুলো ওয়াশ করব, কিন্তু সময় পাচ্ছিলাম না বা সময় করে উঠতে পারছিলাম না। যাই হোক, আজকে ফ্লাওয়ারগুলো ধুয়ে নিলাম। তো ফ্লাওয়ারগুলো ধোয়ার পরে এত পরিষ্কার হয়েছে, তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে ফুলগুলো যেন ছুটে না যায়, খুলে না যায়, কারণ প্রতিটা ফুলই ভালো দাম দিয়ে কিনতে হয়েছে।
যারা এই ফ্লাওয়ারগুলো কিনেছেন তারা জানেন এক একটা পিস কত দাম দিয়ে কিনতে হয়। যাই হোক, আমার কাছে মনে হয়েছে ভালোই দাম। আর এখানে একটা না অনেকগুলো ফ্লাওয়ার আমি খুব সাবধানে ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু সাবধানেই আলতোভাবে ধুয়ে নিতে হয়, কোনো প্রেশার দিতে হবে না, মানে জোরে জোরে ডলে ডলে ধোয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন কত ময়লা বের হয়েছে, আমি একটু আপনাদের দেখালাম আমার ফ্লাওয়ারগুলো থেকে। তো আমি এখন একটু ফ্রেশ পানি দিয়ে একটু ধুয়ে নিব প্রথমে, তারপর আমি আবার এক বালতি ভরে পানি নিব ফ্রেশ পানি। এখানে কোনো কিছু আমি মিক্সড করব না। অনেকে ডেটল স্যাভলন দিয়ে তারপর ওয়াশ করে নেয়, আমি কিছুই দিচ্ছি না। আমি শুধু অনলি ঠান্ডা পানি দিয়ে সবগুলো ফ্লাওয়ার আমি ঠিক এইভাবে ধুয়ে নিব। এটাই হচ্ছে আমার মানে লাস্ট ফিনিশিং ধোয়া, আর ধুতে হবে না। প্রতিটা ফুল আমি ঠিক একই নিয়মে সুন্দর করে ধুয়ে নিব। মজার ব্যাপার হচ্ছে ফ্লাওয়ারগুলো ধোয়ার আগে আমি একটু ভয় পেয়েছিলাম যে ফ্লাওয়ারগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে, কিন্তু ফ্লাওয়ারগুলো ধুতে আমার কাছে খুব ভালো লেগেছে। একটাও নষ্ট হয়নি, সবগুলো আগের মতোই আছে। তো এগুলো ধোয়ার পরে আমি এখন বারান্দাতে এগুলো 2-3 ঘন্টার জন্য পানি ঝরানোর জন্য ঠিক এইভাবে রেখে দিয়েছি। 2-3 ঘন্টা পানি ঝরে এগুলো আপনি আপনি শুকিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, মুছতে হবে না, কিছু করতে হবে না। তো এই যে দেখেন 2-3 ঘন্টা পরে আমার ফুলগুলো কি সুন্দর শুকিয়ে গিয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে। একেবারে আমার কাছে মনে হচ্ছে যে আমি মাত্র মার্কেট থেকে ফুলগুলো কিনে নিয়ে এসেছি, এত সুন্দর হয়েছে, আমার কষ্ট সার্থক হয়েছে। আর এই গাছটা তো এত ময়লা ছিল, এই যে দেখেন একেবারে নতুন হয়ে গিয়েছে, কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে।